প্রেরিতদের বিশ্বাসসূত্র বিভিন্ন সময়, স্থান এবং ঐতিহ্য থেকে খ্রিস্টানদের একত্রিত করেছে। এটি আজ জীবনের জন্য চিরন্তন সত্য ঘোষণা করে। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর পরে লেখা প্রেরিতদের বিশ্বাসসূত্র মৌলিক খ্রিস্টান বিশ্বাসের সংক্ষিপ্তসার। এটি বিশ্বাসের বিবৃতি হিসাবে অনেক সম্প্রদায়ের দ্বারা উপাসনায় ব্যবহৃত হয়েছে। প্রারম্ভিক গির্জার মধ্যে অনেকে তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করলেন, অর্থাৎ হলো যে তারা নিজেদের চেয়ে বড় কিছু পেয়েছিলেন। কি ছিল সেই সত্য? কিভাবে প্রারম্ভিক গির্জার যাজক এবং ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় জীবনের মূল বিষয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রেরিতদের বিশ্বাসসূত্রকে ব্যবহার করেছিলেন? কর্নেলিস হ্যারিঙ্ক সেই বিশ্বাসসূত্রের পরিচয় দিয়েছেন। তিনি আমাদের প্রেরিতদের বিশ্বাসসূত্রের সাথে জড়িত সত্যগুলি দেখান, যা আমরা অনুমান করতে এসেছি, এবং তা আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্য অর্জন করা উচিত। প্রিয় শ্রোতা, আমরা এখন প্রেরিতিক বিশ্বাসসূত্রের ৯ নম্বর নিবন্ধে এসেছি। এই নিবন্ধে খ্রিস্ট বিশ্বাসী স্বীকার করে, আমি পবিত্র সর্বজনীন মণ্ডলীতে সাধুদের সহভাগিতায় বিশ্বাস করি। এটা উল্লেখযোগ্য যে মণ্ডলী সম্পর্কে এই স্বীকারোক্তি, আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, স্বীকারোক্তিকে অনুসরণ করে। অর্থপূর্ণ ছাড়া পবিত্র আত্মাকে মণ্ডলীর সঙ্গে সম্পর্কযুক্ত করা হয়েছে এমন নয়। মণ্ডলীর অস্তিত্ব হল মানুষের হৃদয়ে পবিত্র আত্মার কাজের ফল। তিনি সমস্ত প্রজন্ম, ভাষা এবং জাতি থেকে একটি মণ্ডলী একত্রিত করেন। তিনি পাপীদেরকে খ্রিস্টের অর্জিত পরিত্রাণের অংশীদার করে মণ্ডলীকে যিশুর দুঃখভোগ এবং মৃত্যুর ফল বহন করতে দেখেন। আমরা দেখি যে খ্রিস্টবিশ্বাসী বলে না, আমি মণ্ডলীতে বিশ্বাস করি। পরিবর্তে বিশ্বাস করে যে একটি মণ্ডলী আছে। সে ঈশ্বরে এবং খ্রিস্টে বিশ্বাস করে। সে মণ্ডলীতে বিশ্বাস করে না। খ্রিস্টবিশ্বাসীর বিশ্বাসের ভিত্তি মণ্ডলীর উপরে নয়, যেন মণ্ডলী আমাদেরকে উদ্ধার করবে। রোমান ক্যাথলিক মণ্ডলী এই ধরনের শিক্ষা দিয়ে থাকে যে যতক্ষণ আপনি সেই মণ্ডলীর নির্দেশ অনুসারে চলেন, ততক্ষণ মণ্ডলী আপনার পরিত্রাণ সুরক্ষিত রাখবে। খ্রিস্টবিশ্বাসী মণ্ডলীর অস্তিত্বে বিশ্বাস করে। সে নির্দিষ্টভাবে একটি মণ্ডলীর অস্তিত্বে বিশ্বাস করে, পবিত্র সর্বজনীন খ্রিস্টীয় মণ্ডলী। এই পৃথিবীতে একটি মণ্ডলী আছে। ঈশ্বর থেকে বিচ্ছিন্ন এই পৃথিবীর মধ্যে একটি মণ্ডলী আছে, যেখানে ঈশ্বরকে ভয় করে, খ্রিস্টে বিশ্বাস করে এবং অনন্ত জীবনের প্রত্যাশী মানুষেরা আছে। মণ্ডলী যা, তার জন্য গির্জা শব্দটি উপযুক্ত নয়। গির্জা শব্দটি হয় বিল্ডিং, না হলে সংগঠন বা ডিনোমিনেশনকে মনে করায়। তাই গির্জার চেয়ে মণ্ডলী শব্দটি আরও বেশি বাইবেল সম্মত। মণ্ডলী কোনো কাঠ পাথর দিয়ে তৈরি নয়, কিন্তু জীবন্ত মানুষ নিয়ে গঠিত। এটি প্রকৃত বিশ্বাসীদের সমাবেশ। পৃথিবীর সমস্ত বিশ্বাসীদেরকে মণ্ডলী হিসাবে চিহ্নিত করা হয়। মথি 16:18 পদে যিশু প্রতিজ্ঞা করেছেন, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। মণ্ডলী কোনো বিশাল বিল্ডিং বা বিশাল সংখ্যক মানুষদের নির্দেশ করে না। এটি বিশ্বাসীদের সমাবেশকে নির্দেশ করে। এটি কোনো ছোট গৃহমণ্ডলীকে নির্দেশ করতে পারে। উদাহরণস্বরূপ রোমীয় 16:5 পদে, আর তাহাদের গৃহস্থিত মণ্ডলীকেও মঙ্গলবাদ করো। মণ্ডলী শব্দটি সবসময়ই প্রেরিতদের পুস্তকে এবং প্রেরিত শিষ্যদের পত্রগুলিতে ব্যবহার করা হয়েছে। এটি গ্রিক এক্লেসিয়া শব্দের অনুবাদ, যার অর্থ মানুষদের সমাবেশ। গ্রিক শহরগুলিতে সর্বজনীন আলোচনার জন্য একত্রিত হতে শহরবাসীদেরকে ডাকা হতো। এই সমাবেশকে বলা হতো মণ্ডলী। খ্রিস্টীয় মণ্ডলী বা খ্রিস্টের মণ্ডলী হল সেই সমস্ত মানুষদের সমাবেশ যাদেরকে ঈশ্বর দ্বারা
সহভাগিতার জন্য আহ্বান করা হয়েছে। তারা ঈশ্বরের রাজ্যের প্রজা, যাদেরকে জগতের অধিবাসীদের মধ্য থেকে ডাকা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা খ্রিস্টের মণ্ডলীর নই, কিন্তু আদমের পতিত বংশের অন্তর্গত। সেই জন্য বাইবেল মণ্ডলী সম্পর্কে বলে আহুত। ঈশ্বর তাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। যদিও বিভিন্ন নাম ও দৃষ্টিভঙ্গি অনুসারে অনেক মণ্ডলী রয়েছে, কিন্তু বাস্তবে একটি মণ্ডলী আছে। এটি একটি পরিবার। তার সদস্যরা সবাই ভাই বোন। এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে। ইফিসীয় 3:15 বিশ্বাসীদের পরিচয় সম্পর্কে প্রেরিত শিষ্য ইফিসীয় 4:5-6 লিখেছেন, প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক। তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। তারা খ্রিস্টের মণ্ডলীর ভ্রাতৃত্ব গঠন করে। মণ্ডলী সেই সমস্ত মানুষদের সমষ্টি যারা তাদের অনন্ত পরিত্রাণের যাত্রাপথে এগিয়ে চলেছে, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিওকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। এটা আমরা প্রেরিত 2:47 পড়ে থাকি। তবুও পিতৃপুরুষদের মতো তারা এই জগতে আগন্তুক ও যাত্রী। তারা ভিত্তিমূল বিশিষ্ট এক নগরের খোঁজ করছেন, যেটিকে স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর। প্রৈতিক বিশ্বাসসূত্র পবিত্র ও সর্বজনীন খ্রিস্টীয় মণ্ডলী কথা বলে। এই বিশেষণগুলি মণ্ডলীর চরিত্রকে বর্ণনা করে। খ্রিস্টীয় মণ্ডলী পবিত্র। বাইবেলে পবিত্র শব্দের অর্থ প্রভুর কাজের জন্য পৃথক করা এবং উৎসর্গ করা। বিশ্রামবার, প্রথমজাত, ইসরায়েলীয়, সিয়ন পর্বত, মন্দির এবং মন্দিরের সমস্ত উপকরণকে পবিত্র বলা হয়েছে, অর্থাৎ প্রভুর কাজের জন্য পৃথকীকৃত। সেগুলি প্রভুর, তার কাজের জন্য মনোনীত এবং সেই জন্য পবিত্র। নতুন নিয়মে বিশ্বাসীদেরকে পবিত্রগণ বলা হয়েছে। করিন্থের খ্রিস্ট বিশ্বাসীদের কাছে পৌল লিখেছিলেন, করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে, খ্রিস্ট যিশুতে পবিত্রীকৃত ও আহুত পবিত্রগণের সমীপে, এবং যাহারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে, তাহাদের সর্বজন সমীপে। তিনি তাহাদের ও আমাদের প্রভু। 1 করিন্থীয় 1:2। প্রেরিত শিষ্য খ্রিস্ট বিশ্বাসীদেরকে আহুত পবিত্রগণ নামে অভিহিত করেছেন। তারা ঈশ্বরের সম্পত্তি হওয়ার জন্য জগতের মানুষদের মধ্যে থেকে ঈশ্বর দ্বারা আহুত। পিতরের কথানুসারে তারা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ। পিতর তাদেরকে যীশু খ্রিস্টেতে পবিত্র বলেছেন। তারা নিজে থেকে পবিত্র নয়, কিন্তু যীশু খ্রিস্টেতে পবিত্রকৃত, পবিত্র আত্মার দ্বারা ভিতর থেকে পরিবর্তিত হওয়ার জন্য এবং খ্রিস্টের রক্তের মাধ্যমে তাদের পাপ পরিষ্কার করার জন্য তাদেরকে পবিত্র করা হয়েছে। পবিত্র শব্দটি আমাদের কাছে মণ্ডলীর প্রকৃতিকে তুলে ধরে। মণ্ডলী সেই সমস্ত মানুষদের দ্বারা গঠিত যাদেরকে ঈশ্বর এক পাপময় জগৎ থেকে আহ্বান করেছেন, যে জগৎ ঈশ্বরকে বর্জন করেছে। তাদের পাপ যিশুর রক্তের দ্বারা পরিষ্কৃত হয়েছে এবং পবিত্র আত্মা তাদের প্রকৃতিকে নূতনীকৃত করেছেন। সেই জন্য মণ্ডলী হল একটি পবিত্র খ্রিস্টীয় মণ্ডলী, ঈশ্বর দ্বারা পৃথকীকৃত কিছু মানুষের সমষ্টি। খ্রিস্টীয় মণ্ডলী হল সর্বজনীন। এর অর্থ মণ্ডলী আর আব্রাহামের বংশধরদের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ তা প্রত্যেক জাতি ও ভাষার মানুষদের নিয়ে গঠিত। কারণ যিহুদি ও গ্রীকে কিছুই প্রভেদ নাই। রোমীয় 10:12। যিহুদি ও পরজাতিদের মধ্যে, দাস ও স্বাধীন মানুষের মধ্যে, পুরুষ ও নারীর মধ্যে বিচ্ছেদের দেওয়াল খ্রিস্টেতে মুছে ফেলা হয়েছে। যিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর ও নারী আর হইতে পারে না, কেন খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। গালাতীয় 3:28।
মণ্ডলীর মধ্যে কোনো ভেদাভেদ নেই। আদিপুস্তক 22 অধ্যায় 18 পদ পূর্ণ হয়েছে। আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদপ্রাপ্ত হইবে। পরিধিতে মণ্ডলী এখন বিশ্বব্যাপী হয়ে উঠেছে। খ্রিস্টের মণ্ডলী সর্বজনীন, আর তাই কোনো দেশ, জাতি বা গায়ের রঙের মধ্যে সীমাবদ্ধ নয়। উত্তম মেষ পালক হিসাবে খ্রিস্ট সমস্ত জাতি থেকে তার মণ্ডলীকে একত্রিত করেন। এই জগতের ইতিহাসের উপরে শেষে, যেখানে সমস্ত মানুষ, ভাষা ও জাতি থেকে একটি মণ্ডলী থাকবে। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9 পদ। পরিশেষে মণ্ডলী হল খ্রিস্টীয়। মণ্ডলী হল খ্রিস্টের মণ্ডলী। তিনি তার মণ্ডলীকে সোনা রূপ দিয়ে নয়, কিন্তু তার নিজের রক্ত দিয়ে কিনেছেন। তোমরা তাও জানো। তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। প্রথম পিতর 1 অধ্যায় 18-19 পদ। এই বিশ্বাসীরা এক সময় শয়তানের বন্দী ও দাস ছিল, কিন্তু তাদেরকে মুক্ত করেছেন। তিনি তাদের মুক্তিপণ দিয়েছেন। তারা তার শ্রমের মজুরি। যিশু মণ্ডলীর মস্তক, আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক। কলসীয় 1 অধ্যায় 18 পদ। যিশু হলেন প্রভু, তা প্রথম মণ্ডলীর খ্রিস্ট বিশ্বাসীরা স্বীকার করেছিল। প্রাচীন প্রাচ্য দেশের সংস্কৃতিতে এটি ছিল সর্বোচ্চ উপাধি, যা কেউ কোনো ব্যক্তিকে দিতে পারত। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, বিশেষ করে মণ্ডলীর জন্য, যিশু ছিলেন সমস্ত কিছুর অবিসংবাদিত প্রভু। তাতে সংযুক্ত হওয়া ছিল এক অবর্ণনীয় অধিকার। রোমান ক্যাথলিক মণ্ডলীর পোপ নিজেকে পৃথিবীতে খ্রিস্টীয় মণ্ডলীর মস্তক হিসেবে তুলে ধরে। এটা বলা হয়ে থাকে যে তা করার দ্বারা পোপ মণ্ডলীর মাথা কেটেছে। তবে আমরা স্বীকার করি যে পুরুষ যেমন নারীর মস্তক, তেমনি যিশু মণ্ডলীর মস্তক। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 3 পদ। মণ্ডলী হল খ্রিস্টের মণ্ডলী। কোনো পোপ, পৃথিবীর কোনো রাজা বা নেতা বলতে পারে না, আমিও মণ্ডলীর রাজা। মণ্ডলীতে খ্রিস্ট রাজা এবং প্রভু। তিনি সেখানে শাসন করেন, আর কেউ না। যিশু বলেছেন, তোমাদের গুরু একজন এবং তোমরা সকলে ভ্রাতা। মথি 23 অধ্যায় 8 পদ। পৃথিবীতে মণ্ডলীর একটা কাজ আছে। সমস্ত মানুষ ও জাতির কাছে সুসমাচার প্রচারের জন্য এবং বাক্য দ্বারা সদস্যদের নির্দেশনা ও লালন পালনের জন্য মণ্ডলী ঈশ্বর দ্বারা নিয়োজিত। এখন মণ্ডলী কিভাবে এই কাজ সেই জগতে সম্পন্ন করবে, যে জগৎ বিভিন্ন সরকারের দ্বারা পরিচালিত হয়, যারা খ্রিস্টকে মণ্ডলীর রাজা হিসাবে স্বীকার করে না? এর ফলে প্রায় দ্বন্দ্ব, নিপীড়ন ও তাড়না ঘটে। কিন্তু এই সমস্ত কিছু বাধার মধ্যে এই হারিয়ে যাওয়া জগতে সুসমাচার ছড়ানোর কাজে মণ্ডলী ঈশ্বরের এক হাতিয়ার। বাইবেলে মণ্ডলীকে খ্রিস্টের দেহ বলা হয়, আবার পবিত্র আত্মার মন্দির বলা হয়, যেখানে ঈশ্বর বাস করেন। ব্যভিচারের মতো পাপের ক্ষেত্রে প্রেরিত শিষ্য করিন্থের খ্রিস্ট বিশ্বাসীদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? প্রথম করিন্থীয় 6 অধ্যায় 15 পদ। আর 19 পদে তিনি বলেছিলেন, অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন? এই নামগুলি আমাদের শেখায় যে মণ্ডলী কোনো বিল্ডিং বা সংগঠনের থেকে অনেক বেশি কিছু। মণ্ডলী কিছু মানুষের সমাবেশ, যারা খ্রিস্টের দেহ
এবং যাদের হৃদয়ে পবিত্র আত্মা বাস করেন। এগুলি আত্মিক বিষয় যা আমাদের কাছে অদৃশ্য। আমরা বলতে পারি না যে পবিত্র আত্মা এই পুরুষ বা এই নারীর মধ্যে বাস করেন এবং ওই পুরুষ বা ওই নারীর মধ্যে বাস করেন না। যা দৃশ্যনীয় তা আমরা দেখি, কিন্তু হৃদয়ে যা আছে তা একমাত্র ঈশ্বর দেখতে পান। তা সত্ত্বেও অদৃশ্য অনুগ্রহ লুকানো থাকে না। কে যিশুর আত্মিক দেহের সদস্য আর কার হৃদয়ে পবিত্র আত্মা বাস করেন তা কারোর জীবনযাত্রায় দেখতে পাওয়া যায়। যিশু শিক্ষা দিয়েছেন, তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। মথি 7:16। পবিত্র আত্মার অদৃশ্য কাজ জগতে দেখা যায় যখন বিশ্বাসীরা একটা মণ্ডলী তৈরি করে, অর্থাৎ যখন তারা গান প্রার্থনা করার জন্য, ঈশ্বরের বাক্য শোনার জন্য এবং গরিবদের সাহায্য করার জন্য একত্রিত হয়। এইভাবে যেখানে যেখানে প্রেরিতদের পরিচর্যা কাজ আশীর্বাদ পেয়েছে সেখানে মণ্ডলী স্থাপিত হয়েছে, কর্মচারীদের নিয়োগ করা হয়েছে এবং আরাধনার স্থান স্থাপিত হয়েছে। প্রেরিতদের পত্রগুলিতে আমরা পালক, শিক্ষক, প্রাচীন এবং পরিচারকদের সম্পর্কে পড়ি। প্রাচীনদের ক্ষেত্রে শিক্ষাদানকারী প্রাচীন এবং শাসনকারী প্রাচীনদের মধ্যে একটি স্বতন্ত্রতা বজায় রাখা রয়েছে। এই স্বতন্ত্রতার বিষয় আমরা প্রেরিত 11:30 এবং 1 তিমথিও 5:17 পড়ে থাকি। পরিচারকদের ক্ষেত্রে আমরা 1 তিমথিও 3:8, 10 এবং 12 পড়ি যে তারা গরিবদের সাহায্য করতেন। পৌল যখন ফিলিপির মণ্ডলীর কাছে চিঠি লিখেছিলেন, তিনি বলেছিলেন, খ্রিস্ট যিশুতে স্থিত যত পবিত্র লোক ফিলিপিতে আছেন তাহাদের এবং অধ্যক্ষগণ ও পরিচারকগণের সমীপে। ফিলিপিও 1:1। এইভাবে মণ্ডলী পৃথিবীতে দৃশ্যমান হয়ে ওঠে। সেই জন্য আমরা অদৃশ্য ও দৃশ্য উভয় মণ্ডলীরই কথা বলি। যখন লোকেরা যীশু খ্রিস্টের নামকে স্বীকার করে, তার মধ্য দিয়ে দৃশ্যমান মণ্ডলী দেখা যায়। তারা একসাথে দৃশ্যমান মণ্ডলী গঠন করে। তা দৃশ্যমান হয়ে ওঠে যখন সে তার মণ্ডলী গৃহগুলিতে একত্রিত করে, একটি সম্প্রদায় গঠন করে এবং একে অন্যের পরিচর্যা করে। অদৃশ্য মণ্ডলী হল মণ্ডলীর একটি দিক যা কেবলমাত্র ঈশ্বর দেখেন ও জানেন। এটি হৃদয়ের মধ্যে পবিত্র আত্মার লুকানো কাজ নিয়ে গঠিত, যার মাধ্যমে মানুষ নতুন জন্ম পায় এবং খ্রিস্টকে বিশ্বাস করে। দৃশ্যমান মণ্ডলী তার কার্যালয়, প্রচার ও শিক্ষার পরিচর্যা এবং অভাবীদের প্রতি তার যত্নের দ্বারা পৃথিবীতে ঐশ্বরিক নির্দেশনায় খ্রিস্টীয় মণ্ডলীকে প্রকাশ করে থাকে। শাস্ত্র দৃশ্যমান মণ্ডলীকে সত্যের স্তম্ভ এবং দৃঢ় ভিত্তি বলে থাকে। 1 তিমথিও 3:15। দৃশ্যমান মণ্ডলী ঈশ্বরের বাক্যের প্রচার, সংস্কারের প্রয়োগ, যুবক যুবতীদের শিক্ষা, অভাবীদের তত্ত্বাবধান এবং বিশ্বাসীদের জীবন ও মতবাদের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে এবং পাপীদেরকে অনুতাপ করতে এবং যীশু খ্রিস্টে বিশ্বাসের পাশাপাশি বিশ্বাসীদেরকে লালন পালন ও নির্দেশনা দানের জন্য ঈশ্বরের মনোনীত উপকরণ। জন ক্যালভিনের বিখ্যাত এবং সম্পূর্ণ বাইবেলসম্মত উক্তি হল, যার পিতা হিসাবে ঈশ্বর থাকেন তার অবশ্যই মা হিসাবে মণ্ডলী থাকবে। মণ্ডলী সম্পর্কে আমাদের এইভাবে চিন্তা করা উচিত: ঈশ্বরের মুক্তির কাজ মণ্ডলীতে দৃশ্যমান। মণ্ডলী যেভাবে নিজের অস্তিত্বকে জগতের কাছে প্রকাশ করে তা জগতের রাজত্ব থেকে সম্পূর্ণরূপে আলাদা। মণ্ডলী আত্মিক অস্তিত্ব, কারণ মণ্ডলী হল ঈশ্বরের রাজ্যের প্রকাশ। তার কাছে তার প্রভু ও রাজা হিসাবে যিশু আছেন এবং তার আদেশ অনুসারে সে চলে। তার কোনো জাতীয় সীমানা, জাতি এবং ভাষা নেই। এখন প্রশ্ন হল, সেই আত্মিক রাজ্যের সাথে জাগতিক রাষ্ট্র ও ক্ষমতার সম্পর্ক কি? আমি বিশ্বাস করি
মণ্ডলী এবং রাষ্ট্রের সম্পর্কের বিষয়ে এখানে কিছু বলা দরকার। শাস্ত্র আমাদেরকে দেখায় যে উভয়েরই ঐশ্বরিক উৎস এবং বাধ্যতামূলকভাবে ঐশ্বরিক দায়িত্ব রয়েছে। সরকারকে বলা হয় ঈশ্বরের পরিচারক, কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক। রোমীয় 13 অধ্যায় 4 পদ। ঈশ্বর, যিনি জগতে রাজা হিসাবে শাসন করেন, তিনি তার নামে মানুষদেরকে শাসন করার জন্য সরকার ও প্রতিপত্তি স্থাপন করেছেন। সেই লক্ষ্যে তিনি তাদেরকে কর্তৃত্ব দিয়েছেন। যদিও প্রতিপত্তি ও সরকারেরা মনে করতে পারে যে তারা নিজেরাই ক্ষমতা পেয়েছে, কিন্তু আসলে ঈশ্বর তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। ভালোদেরকে রক্ষা করার জন্য ও মন্দদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। মণ্ডলী হল ঐশ্বরিক ও আত্মিক প্রতিষ্ঠান, তার অস্তিত্ব ঈশ্বর থেকে। যিশু মণ্ডলীর উপরে রাজা হিসাবে শাসন করে। আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে। গীতসংহিতা 2 অধ্যায় 6 পদ। সে খ্রিস্টের মণ্ডলী তোমাদিগকে প্রেরিত ও ভাওবাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে। তাহার প্রধান কোনস্থ প্রস্তর স্বয়ং যীশু খ্রিস্ট। ইফিসীয় 2 অধ্যায় 20 পদ। তাকে বধূ, দেহ, কনে এবং খ্রিস্টের মণ্ডলী বলা হয়। মণ্ডলী হল পতিত জগতে ঈশ্বরের মুক্তির হস্তক্ষেপের প্রকাশ। মণ্ডলী ঈশ্বরের সম্পত্তি। এক পতিত মানবজগৎ থেকে ঈশ্বর এক মণ্ডলীকে অনন্ত জীবনের জন্য মনোনীত করে তার কাছে একত্রিত করেন। মানুষের পতনের ঠিক পরেই তিনি এই কাজটি শুরু করেন এবং শেষ দিন যিশুর পুনরাগমনের দিন পর্যন্ত নিজেকে এই কাজে নিযুক্ত রাখবেন। সেই জন্য আমরা মণ্ডলীকে সেই সমস্ত মানুষের দ্বারা গঠিত দেখি যাদেরকে ঈশ্বর তার সম্পত্তি হওয়ার জন্য আহ্বান করেছেন। খ্রিস্টের মণ্ডলী ঐশ্বরিক উৎস থেকে এসেছে এবং তার আত্মিক চরিত্র রয়েছে। শাস্ত্র দেখায় যে মণ্ডলী এবং রাষ্ট্রের আলাদা আলাদা কাজ রয়েছে। মণ্ডলী একটি সমাজ বা সম্প্রদায় যেটা পৃথিবীতে পরিচিত অন্যান্য কর্তৃত্বের গঠন থেকে আলাদা। খ্রিস্টের ইচ্ছার প্রতি বাধ্য থেকে একটি সম্প্রদায় গঠন করতে বিশ্বাসীরা অন্যান্য বিশ্বাসীদের সাথে যুক্ত হয়ে তাদের বিশ্বাসের প্রকাশ্য ঘোষণা করে। তাদের হৃদয়ে বিশ্বাস আর লুক্কায়িত থাকে না বা তাদের বসবার ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না। পরিবর্তে তা প্রকাশ্যে স্বীকার করা হয় এবং খ্রিস্টীয় জীবনযাপনের মাধ্যমে অভ্যাস করা হয়। মণ্ডলীর আহ্বান হল জগতের কাছে তার বিশ্বাসের সাক্ষ্য দেওয়া। যিশু তার শিষ্যদেরকে আর তাদের মধ্য দিয়ে সমগ্র মণ্ডলীকে এই আজ্ঞা দিয়েছিলেন, তোমরা আমার সাক্ষী হইবে। প্রেরিত 1 অধ্যায় 8 পদ। জগতের মধ্যে মণ্ডলী সাক্ষ্য দেয় যে যিশু হলেন খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। মণ্ডলী যিশুর মৃত্যু ও পুনরুত্থানের সাক্ষ্য দেয় এবং ঘোষণা করে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। প্রেরিত 4 অধ্যায় 12 পদ। মণ্ডলী জগতের মানুষদের সাথে যুক্ত, তাদের কাছে সুসমাচার প্রচার করতে ও তাদেরকে খ্রিস্টের শিষ্য করে তুলতে। যিশু আদেশ করেছেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। মথি 28 অধ্যায় 19-20 পদ। রাষ্ট্র এই বিষয়ে মণ্ডলীকে বাধা নাও দিতে পারে, পরিবর্তে তার আহ্বান এই কাজকে তুলে ধরা। মণ্ডলীর পাশাপাশি পৃথিবীতেও আরও একটি সমাজ রয়েছে। প্রকৃতি ও চরিত্রে মণ্ডলী থেকে আলাদা। এটিকে রাষ্ট্র বা নাগরিক সরকার বলা হয়। পৃথিবীতে ন্যায় বিচার, শৃঙ্খলা এবং নিয়ম নিষ্ঠার জন্য ঈশ্বর এটির প্রতিষ্ঠা করেছেন। প্রশ্ন হল, এই দু ধরনের শক্তি কিভাবে একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত? তারা কি একে অন্যের সাহায্যের জন্য
নাকি দ্বন্দ্বের জন্য? শাস্ত্র শিক্ষা দেয় যে উভয় সমাজই পরিত্রাণের পরিকল্পনা সম্পন্ন করার জন্য ঈশ্বর দ্বারা স্থাপিত। মণ্ডলীকে আহ্বান করা হয়েছে সুসমাচার প্রচার করার জন্য এবং মানুষের আত্মিক সমৃদ্ধিকে তুলে ধরার জন্য। রাষ্ট্র মানুষের শারীরিক সমৃদ্ধি তুলে ধরে এবং এর আহ্বান হল আইন শৃঙ্খলার দ্বারা জগৎকে বিশৃঙ্খলার মধ্য থেকে রক্ষা করা। মণ্ডলী এইভাবে জগতে তার কাজ করতে সক্ষম হবে। মণ্ডলী ও রাষ্ট্র দুটি আলাদা রাজ্যের প্রতিনিধিত্ব করে। যিশু পিলাতকে বলেছিলেন, আমার রাজ্য এই জগতের নয়। যোহন 18 অধ্যায় 36 পদ। প্রাচীন স্কটল্যান্ডের লোকেরা রাজা চার্লসকে বলেছিল, স্কটল্যান্ডে দুটি রাজ্য আছে। স্কটল্যান্ডের রাজ্য, যার রাজা আপনি। কিন্তু এখানে ঈশ্বরের রাজ্যও আছে, যেখানে খ্রিস্ট রাজা হিসাবে রাজত্ব করেন। এর ফলে যুদ্ধ ও তাড়না নেমে এসেছিল। রাষ্ট্র বা নাগরিক সরকারের আহ্বান মণ্ডলীকে রক্ষা করার, যাতে খ্রিস্ট বিশ্বাসীরা স্বাধীনভাবে তাদের বিশ্বাসের ঘোষণা করছিল। তবে মণ্ডলীর উপরে রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নেই। বিপরীতে, যদিও রাষ্ট্রের মধ্যে মণ্ডলীর কোনো এখতিয়ার নেই, তবুও মণ্ডলীকে অবশ্যই রাষ্ট্রকে শিক্ষা দিতে হবে। ঈশ্বরের আইন অনুসারে শাসন করার জন্য মণ্ডলীকে অবশ্যই সরকারকে জাগিয়ে তুলতে হবে। সরকারের সমস্ত স্তরের জন্য মণ্ডলীকে প্রার্থনা করতে হবে এবং সরকারকে সম্মান ও তার প্রতি বাধ্য থাকতে অবশ্যই খ্রিস্ট বিশ্বাসীদেরকে শিক্ষা দিতে হবে। যাই হোক না কেন, সরকারের প্রতি মণ্ডলীর বাধ্যতার ক্ষেত্রে সবসময়ই একটা সীমা থাকে। রাষ্ট্র যদি ঈশ্বরের প্রতি অবাধ্যতার দাবি করে এবং ঈশ্বরের আজ্ঞার বিপরীতে কাজ করে, তাহলে খ্রিস্ট বিশ্বাসী অবশ্যই রাষ্ট্রের থেকে ঈশ্বরের প্রতি বেশি বাধ্য থাকবে। যিহুদি কর্তৃত্ব যখন প্রেরিতদেরকে যিশুর বিষয়ে বলতে বারণ করেছিল, পিতর তা করতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। প্রেরিত 5 অধ্যায় 29 পদ। অতীতে এবং বর্তমানে কিছু কিছু দেশে এই বিষয়টি খ্রিস্টীয় মণ্ডলীকে নির্যাতনের দিকে, এমনকি খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তাড়না নিয়ে এসেছে। প্রৈরিতিক বিশ্বাসসূত্র সাধুদের সহভাগিতার কথা বলে। খ্রিস্ট বিশ্বাসী সাধুদের সহভাগিতায় বিশ্বাস করে। খ্রিস্ট বিশ্বাসীদের সহভাগিতার জন্য গ্রিক নতুন নিয়মে কৈনোনিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ অংশগ্রহণ করা, অংশী হওয়া। এটি সংহতিকে প্রকাশ করে। এক সাধারণ কারণ খ্রিস্ট বিশ্বাসীদেরকে সংযুক্ত করে। সাধুদের এই সহভাগিতার মূলে রয়েছে এক ব্যক্তির সঙ্গে তাদের সংযুক্ততা, তিনি যীশু খ্রিস্ট। প্রথমত, বিশ্বাসীরা খ্রিস্টেতে সংযুক্ত এবং খ্রিস্টেতে তারা অন্যান্য বিশ্বাসীদের সাথে সংযুক্ত। সাধুদের সহভাগিতার কেন্দ্রবিন্দুতে খ্রিস্ট রয়েছেন। একজন ব্যক্তির বিশ্বাস হল এমন বিশ্বাস যা প্রথম ও প্রধানত তাকে যীশু খ্রিস্টের সাথে সংযুক্ত করে। তবে এটি বিশ্বাসীকে অন্যান্য বিশ্বাসীদের সাথেও সংযুক্ত করে। বিশ্বাসী খ্রিস্টে যে মুক্তির স্বাদ পেয়েছে তা আত্মকেন্দ্রিক মুক্তি নয়। এটা এমন এক মুক্তি যা একজন অন্যজনের সাথে ভাগ করে নিতে চায়। বিশ্বাসীরা তাদের প্রভু খ্রিস্টের বিষয়ে বলতে চায়, শুনতে চায়, গান করতে চায় এবং সহবিশ্বাসীদের সাথে ঈশ্বরের প্রশংসা করতে চায়। বিশ্বাসী নিজেকে আলাদা করে রাখবে না। সে কখনোই একজন একাকী খ্রিস্ট বিশ্বাসী হবে না। খ্রিস্ট বিশ্বাসী সহভাগিতা চায় এবং তা অন্যান্য বিশ্বাসীদের মাঝে খুঁজে পায়। পবিত্র আত্মা আমাদেরকে খ্রিস্টের সাথে সংযুক্ত করে, পাশাপাশি একে অন্যের সাথেও। সারা পৃথিবীতে ঈশ্বরের সন্তানেরা এই একই বিশ্বাসে, একই ভালোবাসায় এবং একই আশায় খ্রিস্টের সাথে সংযুক্ত। তারা সকলে একই বিপদ থেকে রক্ষা পাবে এবং যিশু দ্বারা পাপ, মৃত্যু এবং ধ্বংস থেকে রক্ষা পাবে। তারা সকলে যিশুর রক্ত দ্বারা তাদের পাপ থেকে পরিষ্কৃত হয়েছে।
এবং শরীর ও আত্মার অনন্ত পরিত্রাণের প্রত্যাশায় রয়েছে। পাপ, জগৎ এবং শয়তানের সাথে তাদের সকলেরই একই সংগ্রাম রয়েছে। তারা সকলেই দেহাবশেষ নিয়ে একই যুদ্ধ করে। তাদের মধ্যে এত কিছু বিষয় তাদেরকে একসঙ্গে বেঁধে রাখে। যখন তারা মিলিত হয়, কথা বলে, প্রার্থনা করে, গান করার পাশাপাশি ঈশ্বরের বাক্যের প্রচার শোনে এবং প্রভুর ভোজে অংশগ্রহণ করে, তখন তারা এই আত্মিক সহভাগিতার অভিজ্ঞতা লাভ করে। এটা একটা সহভাগিতা যা তাদেরকে কেবলমাত্র একে অন্যের আশা, বিশ্বাস ও ভালোবাসাকে আদান প্রদান করা নয়, পাশাপাশি একে অন্যের আনন্দ ও দুঃখকেও আদান প্রদানের দিকে পরিচালিত করে। পৌল লিখেছেন, যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো। এটা এক সহভাগিতা যা জেরুসালেমের নতুন খ্রিস্ট বিশ্বাসীদেরকে গরিবদের সাথে তাদের সম্পত্তি ভাগ করতে উৎসাহিত করেছিল। আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তারা এক চিত্ত ও এক প্রাণ ছিল। তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত। প্রেরিত 4:32 প্রেরিতদের পত্রগুলি ক্রমাগতভাবে একে অন্যের সাথে সহভাগিতা বজায় রাখার জন্য সতর্ক করেছে। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো। সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো। প্রেমে পরস্পর ক্ষমাশীল হও। শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। ইফিসীয় 4:1-3 খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে ভেদাভেদ মণ্ডলীর এক গুরুতর অভিযোগ। এটি একতার জন্য যিশুর প্রার্থনার বিরোধিতা করে, যেন তাহারা সকলে এক হয়। যোহন 17:21 যিশু এই প্রার্থনা করেছিলেন। তবে এর অর্থ এই নয় যে সমস্ত বিশ্বাসীরা খ্রিস্ট বিশ্বাসের মূল সত্যগুলিকে অস্বীকার করে আমরা তাদের সাথে সংযুক্ত হই। এর অর্থ এই, আমরা অবশ্যই তাদের সাথে এক হওয়ার চেষ্টা করব যারা বাইবেলের মতবাদগুলিকে স্বীকার করে। বিভিন্ন ডিনোমিনেশনের মধ্যে দুঃখজনক বিভাজন সত্ত্বেও আমরা সাধুদের সহভাগিতায় বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত প্রকৃত বিশ্বাসীদেরকে যদি এক জায়গায় জড়ো করা সম্ভব হতো এবং তাদের আশা, বিশ্বাস, ভালোবাসা এবং সংগ্রামের বিষয়ে একে অপরকে বলতে দেওয়া হতো, তখনও তারা এক থাকত, যদিও তারা কেউ কাউকে কখনো দেখেনি বা চেনেনি। এই সহভাগিতার সম্পূর্ণ অভিজ্ঞতা স্বর্গে বোঝা যাবে। সেই জন্য আমরা স্বীকার করি, আমি পবিত্র সর্বজনীন মণ্ডলী সাধুদের সহভাগিতায় বিশ্বাস করি। এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ। আশা করি এটি আশীর্বাদের ছিল। আমাদের পরবর্তী বক্তৃতায় যোগ দিন, যেখানে আমরা 10তম বিশ্বাস সূত্রে আলোচনা করব, যেখানে আমরা পাপের ক্ষমা স্বীকার করি।